শাহানা, উনি পাঙ্গাস খান। আয় হায়, পাঙ্গাস খান? আমি তো পাঙ্গাস রান্না করি নাই। না না ভাবি, আমি পাঙ্গাস খাই না, আমার নামই হচ্ছে পাঙ্গাস খান। আর আমি পাঙ্গাস খানের ছেলে রুইতন খান। পাঙ্গাস, রুই সব মাছের নামে কেন? কারণ আমরা মাছের উপর ইনসাফ করেছি এই জন্য। মানে আন্টি, একটা ব্যাপার চিন্তা করে দেখেন, পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে, ফলের নামে মানুষের নাম আছে, পাখির নামে মানুষের নাম আছে, কিন্তু মাছের নামে মানুষের নাম নেই। এটা কি মাছের সাথে অন্যায় করা নয়? এই জন্য আমার দাদা কাতলা খান চিন্তা করেছিল যে তার বংশের সবার নাম রাখবে মাছের নামে। এই জন্য আমার বাবা পাঙ্গাস খান, আমি রুইতন খান। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে তার নাম থাকবে বোয়াল খান, আর মেয়ে হলে তার নাম থাকবে ট্যাংরা আক্তার। বাবা, মাছ নিয়ে তোমাদের এত চিন্তা? চিন্তা তো থাকবে আন্টি, আমরা মাছের মানুষ না। আচ্ছা, সবই তো বুঝলাম, আমি মাছের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? থেকে আবার আমাদের থেকে না, কারণ আমরা যে পরিমাণ বডি স্প্রে মারি, আমাদের থেকে মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না। আমার মনে হয় কি আন্টি, ওই আশেপাশের কোনো বাসা থেকে গন্ধটা আসতেছে, তারা মাছ কিনছে, মাছ কাটা শুরু করছে, এই জন্য মনে হয় গন্ধটা আসতেছে। আচ্ছা, গন্ধের কথা বাদ দেন, আপনার মেয়ে কোথায়? মেয়েকে ডাকলেন দেখি। ও একটু সাজুগুজু করছে, তারপর ডাকছি। সুইটি, সুইটি, মা তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছে। এই যে চলে আসছে। তুই আপনি এই জাইল্লার ঘরের জাইল্লা, তুই কি ভাবছস এই স্যুট কোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবি? তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছস? সুইটি, হাউ ডিয়ার ইউ! তুই কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঙ্গাস খান রুইতন বাবাজিকে জাইলা কেন বলতাছিস? কারণ বাবা, এরা জেলে বাজারে মাছ বিক্রি করে, এর জন্য এদের জাইল্লা বলতেছি। খবরদার উল্টাপাল্টা কথা বলবি না। পাঙ্গাস সাহেব আর রুইতন বাবাজি অনেক বড় ব্যবসায়ী, তারা জাইলা হতে পারে না, এই কথা আমি তোর বিশ্বাস করি না। বাবা, এদের অনেক বড় ব্যবসাটা হইতেছে মাছের ব্যবসা, এরা মাছ বিক্রি করে। আমার কাছে ভিডিও করা আছে। ইশিকা, তোর কাছে ভিডিওটা আছে না? ভিডিওটা দেখ। এই জন্য তো বলি, এত বছর ধরে এই বাসায় থাকি, কখনো তো পাশের বাসা থেকে মাছের গন্ধ পাই নাই। আসলে মাছের গন্ধ পাচ্ছি এদের কাছ থেকে। এরা আসলেই জাইল্লা, মাছের ব্যবসা করে। পাঙ্গাস সাহেব, রুইতন বাবাজি, আমি ভিডিওতে কি দেখলাম, তোমরা কি সত্যি সত্যি মাছের ব্যবসা করো? ধরা যখন পড়ে গেছি, তাইলে আর মিথ্যা কথা না বলি। আমরা বাপ ছেলে মাছ বিক্রি করি, এইটা আমাদের বংশগত ব্যবসা। তবে মাছ বিক্রি করলেও আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। আঙ্কেল আন্টি, আপনাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিলে সে রাজধানী হয়ে থাকবে। আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, প্লিজ আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন। এই একদম চুপ। তুই মাছ বিক্রি করস, তোর গা থেকে মাছের গন্ধ আসতেছে, তোর মতো জাইল্লারে আমি বিয়ে করব তুই ভাবলে কিভাবে? গা থেকে কেমন মাছের গন্ধ আসতেছে। আব্বু প্লিজ এদেরকে বাসা থেকে বের করো। সুইটি, দরকার হলে আমি আরো দামি পারফিউম ব্যবহার করব, আমার গায়ে আর কোনো মাছের গন্ধ থাকবে না, প্লিজ তারপর আমাকে বিয়ে করো তুমি। আরে তুই পারফিউম দিয়ে নিলে শরীরের গন্ধ দূর করবি, কিন্তু তুই আপাত মস্তক যে একটা জাইল্লা বংশের লোক, সেইটা মুছবি কিভাবে? আমি লাগলে সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, তারপরও তোরে বিয়ে করব না। আমি আমার মেয়েকে দিন আনে দিন খায়, এরকম দিন মজুরের সাথে বিয়ে দিলেও আমি মাছের ব্যবসায়ের সাথে বিয়ে দেবো না। আপনারা যান। আঙ্কেল, আপনি চুপ করে দাঁড়ায় আছেন কেন? কথা বলেন না কেন আঙ্কেল? আমার বউ যেটা বলেছে সেটা আমার কথা। তোমার মতো এরকম ছোট লোক বংশের জাইল্লার কাছে আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না, আমি বের হয়ে যাবো না, আমার বিয়ের বয়স পার হয়ে যেতেছে। সুইটিকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি সুইটিকে বিয়ে না করে এখান থেকে যাবো না। আব্বা, সুইটিকে বিয়ে করে দাও। আব্বু, এইভাবে তারা কথা শুনবে না। এদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো। তাড়াচ্ছিস কেন? বেরো। না 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 না, দেখেন দেখেন দেখেন, সুইটি, সুইটি, আমি তোমাকে ভালোবাসি। সুইটি, করতে হবে, বেরো। মাছের গন্ধ আসতেছে।